হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। তো আমরা আজকে সমাজের এই অবক্ষয়ের দিনে নীতিবোধ ও আবেগ যেটা আমাদের মধ্যে সক্রিয় আছে এবং সমাজে নীতিবোধ ও আবেগ কীভাবে কাজ করে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো একথা আমরা নিজ নিজ অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি যে আমাদের সকল সচেতন কর্ম আমাদের ভীতি ও বাসনা থেকে সঞ্জাত। মানুষ ও মানুষের চেয়ে উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে একথা খাটে। আমাদের সংজ্ঞায় আমাদেরকে এই সত্যটি জানিয়ে দিয়ে যায় আমরা সবাই বেদনা ও মৃত্যুকে এড়িয়ে চলি, কেননা আমরা সবাই সুখের পেছনে হন্য হয়ে ঘুরে বেড়াই। আমরা প্রবৃত্তি তাড়িত, প্রবৃত্তি শাসিত, অথচ আমাদের এই প্রবৃত্তিগুলো বিশেষভাবে সংঘবদ্ধ, ফলে এই প্রবৃত্তিগুলোই প্রকারান্তরে ব্যক্তি ও গোষ্ঠীর রক্ষাকবচ হিসেবে কাজ করে। ব্যক্তিগত পর্যায়ে ক্ষুধা, বাসনা, বেদনা, ভয় প্রবৃত্তি অন্তর্গত শক্তি দ্বারা শাসিত বলেই মানুষ আত্মরক্ষার তাগিদ অনুভব করে। সঙ্গে সঙ্গে সামাজিক জীব হিসেবে আমরা পারস্পরিক সম্পর্কের সূত্রের কারণে সমবেদনা, অহংকার, ঘৃণা, শক্তি, করুণা প্রবৃত্তি অনুভূতি দ্বারা তাড়িত হয়ে থাকি। এই প্রাথমিক প্রবৃত্তিগুলোকে যথাযথভাবে ভাষায় প্রকাশ করা যায় না, আর এগুলো মানুষের যাবতীয় কর্মের উৎস। আমাদের ভেতরে যদি এইসব শক্তিশালী প্রবৃত্তি ক্রিয়াশীল না থাকে, তাহলে আমাদের মানবিক কর্মধারা অচল হয়ে পড়বে। যদিও উচ্চতর প্রাণীর আচরণের সঙ্গে মানুষের আচরণে বেশ একটা পার্থক্য আছে বলে মনে হয়, তবুও আমাদের উভয়ের প্রাথমিক প্রবৃত্তিগুলো কিন্তু অনেকটা একই ধরনের। মানব সভ্যতার অন্তর্নিহিত কল্পনাশক্তি ও চিন্তাশক্তি উচ্চতর প্রাণীর সঙ্গে মানুষের সবচেয়ে উল্লেখযোগ্য ভেদরেখাটি নির্ধারণ করে দেয়। ভাষা ও অন্যান্য প্রতীকী প্রকরণ মানুষের কল্পনাশক্তি, চিন্তাশক্তিকে সহায়তা করে থাকে। চিন্তা মানুষের মধ্যকার সাংগঠনিক শক্তি। এই চিন্তায় মানুষের খণ্ড খণ্ড প্রাথমিক প্রবৃত্তি ও তৎসঞ্জাত কর্মের মধ্যে সংযোগ ঘটায়, আর এ পথেই আমাদের প্রাথমিক প্রবৃত্তিসমূহের আজ্ঞাবহ হয়ে কল্পনা ও বুদ্ধিমত্তা আমাদের অস্তিত্বে প্রবেশ করে। এ দুয়ের হস্তক্ষেপের ফলে আমাদের কর্মের পরিধি সীমিত হয়ে পড়ে, কেননা কর্ম তখন শুধু প্রাথমিক প্রবৃত্তিসমূহের তাৎক্ষণিক দাবি পূরণ করে থাকে। এভাবে প্রাথমিক প্রবৃত্তিসমূহের লক্ষ্যার্জন সুদূর পরাহত হয়ে পড়ে। প্রবৃত্তিসমূহ কর্মে নিয়োজিত করে চিন্তাকে, চিন্তা পরিচিত করে মধ্যবর্তী কর্মকে, এবং কর্মকে অনুপ্রাণিত করে আবেগ। এদের সকলের মূল লক্ষ্যই একটি, এই পুনরাবৃত্তি সাধনা ও প্রক্রিয়ার ফলে লক্ষ্যার্জনের পরেও মানুষের দীর্ঘ বিস্তৃত ধারণা ও বিশ্বাসসমূহ পুনরায় ও কার্যকরভাবে শক্তি সঞ্চয় করে এবং এই শক্তিকে ধারণ করার মতো ক্ষমতাবান হয়ে ওঠে। এইসব ধার করা ভেতরমুখী আবেগ যখন অস্বাভাবিকভাবে এমন সব বস্তুর সঙ্গে যুক্ত হয় যে সব বস্তু নিজেরাই তাদের পূর্বেকার কার্যকরী অর্থ থেকে বিযুক্ত হয়ে পড়ে, তখনই আমরা অন্ধপূজার কথাটি উচ্চারণ করতে পারি। তথাপি আমি যে প্রক্রিয়াটির কথা বলেছি সেটি মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই প্রক্রিয়াটিকে কেউ কেউ হয়তো আবেগ ও চিন্তার আধ্যাত্মিক মতবাদ হিসেবে চিহ্নিত করতে পারেন, তবে এই প্রক্রিয়াটির কাছে মানুষ তার সবচেয়ে তীক্ষ্ণ ও বিশুদ্ধ আনন্দটির জন্য ঋণী। সেই আনন্দটি শিল্পসম্মত সৃষ্টি ও সূত্রানুরূপ চিন্তাস্রোতের সৌন্দর্যের মধ্যে নিহিত। আমার ধারণা, মানুষের সকল নৈতিক শিক্ষার গোড়ায় রয়েছে একটি বিবেচনা। কেবল নিজের আত্মতৃপ্তির জন্য বেদনাবোধকে এড়িয়ে ব্যক্তি মানুষ যদি তাদের প্রারম্ভিক রিপুর কাছে আত্মসমর্পণ করে, তাহলে পৃথিবী নেমে আসবে নিরাপত্তাহীনতা, ভয়, বিহ্বলতা ও বিশৃঙ্খল দুরবস্থা। তাছাড়া তারা যদি ব্যক্তিবাদী হিসেবে তাদের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে, অর্থাৎ স্বার্থন্বেষণে ব্রতী হয়ে তারা যদি একটি সমাজ বিচ্ছিন্ন সুখী জীবন গড়ার অলীক মোহে মত্ত হয়, তাহলে অবস্থার তেমন কোনো উন্নতি ঘটবে না। অন্যান্য রিপু ও প্রবৃত্তির তুলনায় মানুষের প্রেম, করুণা ও বন্ধুত্বের আবেগ এতই ঠুনকো ও দুর্বল যে কেবল এ দিয়ে কোনো চলনসই মানব সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তবে সমস্যাটিকে যদি আমরা খোলামেলাভাবে দেখি, তাহলে এর সমাধান সহজ হয়ে ওঠে, আর এই সমাধানটি আসলে অতীতের জ্ঞানী গুণীদের দেওয়া। তারা আমার কথা তার প্রতিধ্বনি করব মাত্র। সেটি হচ্ছে, প্রত্যেক মানুষকে একই নীতিমালার ভিত্তিতে নিজ নিজ আচরণ পরিচালিত করতে হবে, আর এই নীতিমালা এমন হতে হবে যে তাকে অনুসরণ করে সকল মানুষ প্রতিদানস্বরূপ সম্ভাব্য সর্বাধিক নিরাপত্তা ও পরিতৃপ্তি লাভ করবে এবং সম্ভাব্য ন্যূনতম নিপীড়নের শিকার হবে। অবশ্যই উপরি উল্লিখিত নীতিমালার ধারণা সাধারণভাবে অত্যন্ত সূক্ষ্ম, তাই ব্যক্তি মানুষের জন্য আমাদেরকে আস্থা সহকারেই সুনির্দিষ্ট বিধি প্রণয়ন করার ক্ষেত্রে প্রস্তুত করতে হবে, আর অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সুনির্দিষ্ট বিধিসমূহের পরিবর্তন সাধন করতে হবে। অবশ্যই আমাদের ধারণাটি
বাস্তবায়নের ক্ষেত্রে এই শিক্ষাটি যদি হতো প্রধান বাধা, তাহলে তাকে সহজে দূরীভূত করা যেত। ফলে মানুষের সনাতন ভাগ্যটি তুলনামূলকভাবে অতীত বা বর্তমানের চেয়ে অনেক বেশি সুপ্রসন্ন হতো। মানুষ হত্যা করতো না, মানুষকে নিপীড়ন করতো না, পরস্পরকে অন্যকে শোষণ করতো না ছলে বলে। আসলে প্রকৃত বাধাটি অন্যত্র। সেই বাধাটি সর্বযুগের সাধু সন্তানদের বোকা বানিয়েছে। সেটি এই রকম: আমরা কিভাবে মানুষের আবেগশাসিত জীবনে এই শিক্ষাকে এমনভাবে কার্যকারী করতে পারবো যাতে এই শিক্ষার প্রভাবে মানুষ মৌলিক মনস্তান্ত্রিক শক্তিসমূহের চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে। আমরা অবশ্যই জানি অতীতের জ্ঞানী গুণীরা সচেতনভাবে এবং ঠিক একইভাবে এই প্রশ্নটি নিজেদের কাছে উত্থাপন করেছেন কিনা, কিন্তু আমরা জানি তারা কিভাবে এই প্রশ্নটি সমাধান করতে চেয়েছেন। এই ধারণাকে একটি বিশ্বজনীন নৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার জন্য মানবিক পরিপক্কতা অর্জনে অনেক আগ থেকেই মানুষ স্বীয় জীবনের বিপদ আশঙ্কায় নানা অবাস্তব কাল্পনিক সত্তা বা বস্তুর উপর নানা ধরনের মহিমা আরোপ করতে শুরু করলো। তারা এসব সত্তাকে ভয় করত অথবা স্বাগত জানাতো, কারণ ওইসব সত্তা সর্বক্ষণ তাদের কল্পনায় প্রাধান্য বিস্তার করত। তারা এও বিশ্বাস করত যে ওইসব সত্তা আত্মিকভাবে তাদের আদলে নির্মিত হওয়া সত্ত্বেও অতিমানবিক শক্তির অধিকারী। এই সবগুলোই হলো ঈশ্বর ধারণার আদিম পূর্বসূরি। এই ধরনের অতিপ্রাকৃতিক শক্তির অধিকারী সত্তার বিশ্বাস স্থাপনের ব্যাপারটি প্রথমত মানুষের দৈনন্দিন জীবনে ভয় থেকে উদ্ভূত। সে যুগে এই সব সত্তা মানুষের জীবনাচরণের উপর কতখানি প্রভাব বিস্তার করেছিল তা আজ আমাদের পক্ষে কল্পনা করা কঠিন। কাজেই এতে অবাক হওয়ার কিছু নেই যে সকল মানুষকে সমান জ্ঞান করে যারা একটি নৈতিক নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারা এই নীতিমালার সঙ্গে ধর্মের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছিলেন। আর যেহেতু এই নৈতিক নীতিমালা সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য, সেহেতু বহুভেদবাদ থেকে একেশ্বরবাদ পর্যন্ত মানবজাতির ধর্মীয় সংস্কৃতি বিকাশ সাধনেও এই নীতিমালা বেশ প্রভাব বিস্তার করেছে। এভাবে সর্বজনীন নৈতিক ধারণার আসল মনস্তান্ত্রিক শক্তিটি ধর্মের কাছ থেকে পাওয়া। তথাপি অন্য এক অর্থে ধর্মের সঙ্গে এই ঘনিষ্ঠ সংযোগ নৈতিক ধারণার জন্য মারাত্মক বলে প্রতিভাত হয়েছিল। বিভিন্ন জাতীয় গোষ্ঠীর কাছে একেশ্বরবাদী ধর্মের রূপও বিভিন্ন হয়ে উঠেছে। যদিও এই পার্থক্য কোনোভাবে মৌলিক পার্থক্য নয়, তবু খুব শীঘ্রই এসব ধর্মের মধ্যকার সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যগুলি প্রকট হয়ে উঠল। এভাবে একটি বিশ্বজনীন নৈতিক আদর্শের ভিত্তিতে মানব জাতিকে একত্রিত করার পরিবর্তে ধর্মই প্রায় ক্ষেত্রে হয়ে উঠল মানুষের শত্রুতা ও সংঘর্ষের প্রধান কারণ। তারপর জন্ম নিল প্রাকৃতিক বিজ্ঞানসমূহ। মানব জাতির চিন্তাভাবনা ও বাস্তব জীবনের উপর এগুলোর বিরাট প্রভাব বিস্তার করলো। এর ফলে আধুনিককালে এসে মানুষের মধ্যকার ধর্মীয় অনুভূতি দুর্বল হয়ে পড়তে শুরু করলো। কারণগঠিত ও বস্তুসম্মত চিন্তার সঙ্গে ধর্মের তেমন কোনো বিরোধ নেই, তবু যেসব মানুষ কারণগঠিত ও বস্তুসম্মত চিন্তার দ্বারা পরিচালিত, তাদের অধিকাংশেরই মনে গভীর ধর্মীয় অনুভূতির তেমন কোনো স্থান থাকলো না। আর যেহেতু ধর্মের সঙ্গে নীতিবোধের একটি ঐতিহ্যবাহী সুসম্পর্ক বিদ্যমান, সেহেতু গত প্রায় 100 বছর ধরে মানুষের নৈতিক চিন্তা ও অনুভূতিগুলোর ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছে। আমাদের কালে রাজনীতি যে এত বর্বর রূপ ধারণ করেছে, আমার মতে এটি তার প্রধান কারণ। কারিগরি বিদ্যার ভীতিপ্রদ দক্ষতার সঙ্গে যুক্ত হয়ে এই বর্বরতা ইতিমধ্যেই সভ্য জগতের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বলা বাহুল্য, আনন্দের কথা এই যে ধর্ম মানুষকে নৈতিক নীতিগুলোর উপলব্ধি করতে সাহায্য করে। তথাপি নৈতিকতা শুধুমাত্র চাষ ও ধর্মীয় একার যক্ষের ধন নয়। নৈতিকতা হচ্ছে মানবজাতির সবচেয়ে মূল্যবান ঐতিহ্যবাহী সম্পদ। ভেবে দেখুন সংবাদপত্র, বিশ্ববিদ্যালয়গুলোর কথা, ভেবে দেখুন ওইসব প্রতিষ্ঠানে বিরাজমান প্রতিযোগিতামূলক পদ্ধতির কথা। আজ সব কিছুকে বিচার করা হয় দক্ষতা ও সাফল্যের মাপকাঠি দিয়ে। বস্তুত অন্তর্নিহিত গুণের কোনো স্বীকৃতি নেই। মানব সমাজের নৈতিক লক্ষ্যার্জনের ক্ষেত্রে মানুষের ভূমিকার কোনো প্রাধান্য নেই। এর সঙ্গে একথাও অবশ্যই যুক্ত করতে হবে যে সীমাহীন অর্থনৈতিক জাতাকলের নিষ্পেষণে মানুষের নৈতিক অধঃপতন আরও ত্বরান্বিত হয়েছে। ধর্মীয় বৃত্তের বাইরে যদি নৈতিক বোধকে লালন করা হয়, তাহলে তা মানব জীবনে নানাভাবে সহায়তা করবে। মানুষ তখন সামাজিক সমস্যাগুলোকেই উন্নতর জীবনের উত্তরণের
আনন্দঘন সুযোগ হিসেবে ধরে নেবে। কারণ সাধারণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলেই আমরা দেখতে পাব যে নৈতিক আচরণ কেবলমাত্র জীবনে কিছু কিছু আকাঙ্ক্ষিত আনন্দে অস্বীকার করে থেমে থাকে না, বরং তা সমগ্র মানব জাতির জন্য অধিকতর সুখী জীবন গড়ার লক্ষ্যে মানুষকে সামাজিকভাবে উৎসাহিত করে। উপরে উল্লিখিত ধারণাটির মধ্যে সর্বাগ্রে একটি জিনিস বিবেচ্য, সেটি হলো প্রতিটি ব্যক্তি মানুষকে তার ভেতরকার সুপ্ত শক্তিগুলোর পূর্ণ বিকাশ করার সুযোগ দিতে হবে। একমাত্র এ পথেই একজন ব্যক্তি তার প্রাপ্য পরিতৃপ্তি লাভ করতে পারে, আর একমাত্র এই পথেই সমাজে সর্বাধিক সমৃদ্ধি সম্ভব হতে পারে। আর যা কিছু যথার্থভাবে মহৎ ও অনুপ্রেরণাদায়ী তাই হচ্ছে ব্যক্তি সৃষ্টি। যে ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারে, বিধিনিষেধ কেবল মাত্র অস্তিত্বের নিরাপত্তার প্রয়োজনে অনুমোদন করা যেতে পারে। উপরে উল্লিখিত ঘটনাটি থেকে আমরা একটি জিনিস স্পষ্ট হয়ে উঠে, সেটি হলো ব্যক্তিতে ও দলে দলে বিরাজমান পার্থক্যকে আমাদের অবশ্যই সহ্য করতে হবে এবং সঙ্গে সঙ্গে এই পার্থক্যকে আমাদের অস্তিত্বের জন্য সমৃদ্ধিসূচক জ্ঞান করে স্বাগত জানাতে হবে। সত্যিকার সহনশীলতার এই হচ্ছে মূল কথা। আর প্রকৃত সহনশীলতা ব্যতিরেকে প্রকৃত নৈতিকতার কোনো অস্তিত্ব থাকতে পারে না। সংক্ষেপে এখানে যে নৈতিকতার কথা বলা হয়েছে সেটি কোনো স্থিরবদ্ধ বিষয় নয়, বরং এটি এমন একটি মাপকাঠি যার সাহায্যে জীবনের বিভিন্ন দিক সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে। নৈতিকতা মানে একটি কর্মপ্রবাহ বা কোনো দিন শেষ হয়ে যায় না, যা চিরদিন আমাদের বিচার শক্তিকে পরিচালনা করে এবং আমাদের আচরণ অনুপ্রাণিত করে। আপনি কি কল্পনা করতে পারেন এই আদর্শকে যিনি পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন তিনি সন্তুষ্ট হতে পারেন? যদি অধিকাংশ ব্যক্তির তুলনায় তিনি তার সঙ্গীদের কাছে থেকে প্রতিদানে অনেক বেশি সেবা ও সম্পদ গ্রহণ করে থাকেন, যদি তার দেশ সামরিক দিক থেকে নিরাপদ বিধায় সর্বজাতীয় নিরাপত্তা ও ন্যায়পরতা নিশ্চিত করার জন্য কোনো পদ্ধতি উদ্ভাবনের মহৎ চিন্তা থেকে দূরে সরে থাকে, যদি পৃথিবীর অন্যত্র নিষ্পাপ মানুষের উপর নেমে আসে পাশবিক হত্যাযজ্ঞ, যদি তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয় কিংবা নিশ্চিহ্ন হতে থাকে, তাহলে কি তিনি পারেন নিষ্ক্রিয় থাকতে কিংবা উদাসীনতার পরিচয় দিতে? এই প্রশ্নগুলো উত্থাপনের কারণ অর্থ হলো এই প্রশ্নগুলো সঠিক উত্তর খুঁজে বের করা। তো আজকে আমরা সংক্ষেপে নৈতিকতা এবং নীতিবোধ এবং মানুষের আবেগ সম্পর্কে আলোচনা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। সার্ভেয়ার আশিফুল হাসান, ধন্যবাদ সবাইকে।